আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজিদ এর পর্ব ৬ সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের পর্বটির নাম মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। নীলাঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশী। বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সঙ্গে নীলাঞ্জন দার খুবই ভালো সম্পর্ক। নীলাঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলে ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ ও সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন। সেই ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা। আমরা বিকেল 4টায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব বিভিন্ন প্রোগ্রামে। উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল। ওপাশ থেকে সুন্দর একটি রিংটন বেজে উঠল। রিংটনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণ। বঙ্গবন্ধু বলছেন, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপর 2বার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলো। সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম। বাইরে থেকে কলিং বেল বাজতেই বুড়োর মতো একটা ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভিতরে গেলাম। বলিনি আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে সেটা নীলুদাকে জানানো হয়নি। নীলুদার একটি গুণের কথা তো বলাই হয়নি। কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার ওপর ওই নির্দেশেই ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি। আঁকা প্রায় শেষ হয়ে গেছে। জলপাই রঙের পোশাকের একজন মিলিটারির বাম হাতে একটি রাইফেল। একজন অর্ধনগ্ন মহিলা, মহিলার চুল খোলা। মহিলা বেঁচে নেই। মিলিটারিরা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে এরকম কিছু। পাশে একটি ডাস্টবিন টাইপ কিছু। 4টে কাক বসে আছে সেটার উপর। জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতোই। আমাদের দিকে না ফিরেই নীলুদা বললেন, কিরে, এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ওমা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো বলে চলে এলাম। ডিস্টার্ব করেছি বুঝি? আরে না না, তা বলিনি। এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলে উঠল, আরিফ না? সাজিদ বলল, ওরে বাবা, আজ দেখি আমার বাসায় চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ। বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি বইমেলার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নীলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হলে দেখবে ভয় সব দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লিখো। সাজিদ বলল, দাদা ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি যেটা আঁকছো? হুম, নীলুদার উত্তর। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ পড়াশোনা নেই। তুমি তো আবার এই লাইনের। আজ তোমার থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। নীলুদা মুচকি হাসলেন। তুলির শেষ আঁচড়খানা দিয়ে খাটের উপর উঠে বসলেন। আমরা দুজন ততক্ষণে চেয়ারে বসে পড়েছি। বুড়ো ভদ্রলোক ট্রেতে কফি নিয়ে এসেছেন। নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলো। ১৯৭১ সাল। পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা। যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন। নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো। মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। তখন চলছে মার্চ মাস।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি ও বাঙালি জাতির কর্ণধর, ইতিহাসের বরপুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা, তোমার ফোনের রিংটোন আবার একবার শুনি তো প্লিজ। আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। বাবারে, কি সাংঘাতিক কথা! নীলুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, সাংঘাতিক বলছিস কেন? বরং বল, এটিই হলো বাঙালির মহাকাব্য। সেদিন এইরকম বাঙালিদের অনুপ্রাণিত না করলেই আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম? তাই বলে মেরে ফেলার কথা? এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার, সাজিদ বলল। নীলুদা বলল, যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে, সেখানে তুই আইন বানাচ্ছিস? যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না। তারপর বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। আমি বললাম, তারা অত্যাচারী পাকিস্তানিদের মারল এবং বলল, তাই না? হ্যাঁ। যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো, অথবা যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এরকম কথা বলার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে? কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞেস করলো। তোর কি মাথায় গোবর নাকি রে সাজিদ? এটা কোনো কথা বললি? এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড। এটা কোনো অপরাধ নয়, বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আমিও একমত, বঙ্গবন্ধু ঠিক এই কাজটিই করেছেন। আচ্ছা দাদা, ঠিক একই কাজ, অর্থাৎ নির্যাতিত, নিষ্পেষিত, দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে, তাহলে তুমি কি মনে করবে? অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কমান্ডে উদ্ভূত হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তুমি সেটাকে কোন চোখে দেখবে? অবশ্যই আমি এই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার, এই কাজের প্রশংসা করব, নীলুদা বললেন। যেমন যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই। আমি জোসেফ স্ট্যালিন, মাও সে তুঙ্গের সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন। এবার সাজিদ বলল, দাদা, আপনি আরবদের ইতিহাস জানেন? কীরকম? 1400 বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা তুলে দাঁড়ায়। হুম। কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবস্তি ছাড়াই ওই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে। তারা দলে দলে ওই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে। কিন্তু সমাজপতিতে এটা সহ্য হয়নি। যারা যারা এই ধর্মকে মেনে নিচ্ছিল, তাদের উপরে নেমে আসছিল অকথ্য নির্যাতন। বুকের ওপর পাথর তুলে দেওয়া, উটের পেছনে রশি বেঁধে মরুভূমিতে ঘোরানো, গর্দান নিয়ে নেওয়ার মতো ঘটনাসহ আরও কত কী। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তাদের সঙ্গী সাথীদের দেশহারা হতে হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি। স্বদেশহারা, স্বজনহারা হয়ে তারা তখন বিধ্বস্ত। 71-এ আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান, 1400 বছর আগের সেই সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুশরিকরা। তাদের এই অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাহলে দাদা, এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? নীলুদা চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো যদি বাঙালির মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদে উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এই কথাটা কেন সন্ত্রাসবাদী হতে হবে? এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে? হত্যার নির্দেশ দেওয়ার পরে আয়াতে বলা আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। আপনি চে গুয়েভারা, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের কথা বললেন। তাদের কেউ কি বলেছে
কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ আশ্রয় দিব? বলেনি। পৃথিবীর কোনো কমান্ডারই শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি, বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো। নীলুদা বলল, হুম। সাজিদ বলল, দাদা, কুরআনে আরও আছে যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানবজাতিকেই খুন করলো। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো গ্রন্থে কি আছে? নেই। ৭১-এ জালিম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক। তাহলে ১৪০০ বছর আগে এরকম ঘোষণা দিয়ে আরেকজন কেন খলনায়ক হবে, অপরাধী হবেন? একই কথা, একই নির্দেশের জন্য আপনি একজনকে মহানায়ক মনে করেন, অন্যজনকে মনে করেন সন্ত্রাসী। কেন দাদা? স্রেফ কি ধর্মবিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন। কেন? এটা কি ফেয়ার দাদা? আসলে আমি এরকম বলিনি। নীলুদা কিছুটা একমত। সাজিদ বলল, দাদা, অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি, অথচ তারা কোনোদিনও সূরা তওবায় তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এটাকে সূরা মায়েদার যে অপরাধে কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো, এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি না। অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুরকম কথা বলা হচ্ছে। একবার মেরে ফেলতে বলছে, আরেকবার বলছে মারলে পুরো মানবজাতিকে হত্যা করার মতো চরম পাপ করবে। কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লা এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না। নীলুদা সব শুনলেন, শুনে বললেন, এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি? না না দাদা, শুধু ডাবল স্ট্যান্ডবাজিটা উপলব্ধি করাতে এসেছি। স্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেনি হয়তো। প্যারাডক্সিক্যাল সার্জিদের পর্ব ৬ আজকে এখানেই শেষ করছি। পর্ব ৭ নিয়ে ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগের পর্বগুলো না শুনে থাকলে অবশ্যই শুনে নিবেন।